নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি এবং তাতেই জলমগ্ন কলকাতা ও কলকাতার আশেপাশে বেশ কিছু রাস্তা। পরিসংখ্যান বলছে উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতার থেকে বৃষ্টি বেশি হয়েছে, তা সত্ত্বেও রাতভর বৃষ্টির জেরে দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় জমেছে জল। এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীপুরের যে নর্দার্ন পার্ক, সেই নর্দার্ন পার্ক সংলগ্ন জাস্টিস চন্দ্র মাধব রোডে, যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকটাই জল জমে গিয়েছে। কিন্তু বেলা হতেই যেটা দেখা যাচ্ছে যে পুরকর্মীরা উদ্যোগ নিয়েছেন যাতে এই জল দ্রুত নামানোর ব্যবস্থা করা যায়। প্রাথমিকভাবে যেটা করা হয়েছে, এই রাস্তার যে একাধিক ম্যানহোল রয়েছে সেই ম্যানহোলগুলো খুলে দেওয়া হয়েছে এবং ম্যানহোলের মুখে যে অবস্ট্রাকশনগুলো আসছে সেইগুলোকে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। তারপরে প্লাস্টিক বা অন্যান্য সামগ্রী যেগুলো ম্যানহোলের মুখে জমে যাচ্ছে সেগুলোকে পুরকর্মীরা পরিষ্কার করছেন যাতে এই জল দ্রুত ম্যানহোল দিয়ে সরে গিয়ে জলের লেভেল কিছুটা নামানো যায়। তবে এই পদ্ধতিতে কাজও মিলছে, কিছুটা জলের স্তর রাস্তার ওপর থেকে জলের স্তর নেমেছে এবং পুরকর্মীরা বারবার সবাইকে সতর্ক করছেন যাতে এই ম্যানহোলের খোলা অংশ পেরিয়ে গাড়ি, চার চাকা, দু চাকা, ছোট গাড়ি যায়। আর পাশের যে গলিগুলো রয়েছে সেগুলো যদি আমরা দিকে তাকাই তাহলে দেখা যাবে যে সেই গলিগুলো কিন্তু এখনো অনেকটাই জলমগ্ন হয়ে রয়েছে। বড় রাস্তার জল অল্প অল্প করে নামতে শুরু করলেও গলি এখনো জলমগ্ন। তবে এখনো আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার অবধি অন্তত বৃষ্টি, পরবর্তী ঘূর্ণাবর্ত সক্রিয় হলে বুধবার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই রকম পরিস্থিতি আরও একাধিক দিন একাধিক রাস্তায় ঘটতে পারে। পুরকর্মীরা যতই সতর্ক থাকুন, যদি খুব কম সময়ের মধ্যে বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে কিন্তু কলকাতার এই জলমগ্ন ছবি এবং সেখান থেকে তৈরি হওয়া যানজটের ছবি এড়ানো কিন্তু মুশকিল।